রাতে আগুনে পুড়ে ছাই একটি ঘর সহ বাইক এবং হাঁস মুরগি। ঘটনাটি হিঙ্গলগঞ্জের মঠবাড়ি এলাকার ঘটনা। গতকাল রাতে হঠাৎই আগুন ধরে যায়। আগুন ধরে বাড়ির পাশের একটি ঘরে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরটি এবং একটি বাইক ও বেশ কয়েকটি হাঁস মুরগি। এলাকার মানুষ এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘর, বাইক এবং হাঁস মুরগি। এলাকার মানুষের দাবি, সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় কোনো ফায়ার ব্রিগেড সার্ভিস নেই, তাই কোথাও আগুন লাগলে তা নেভানো সম্ভব হয় না। তাই তাদের দাবি, এলাকায় একটি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক। সুন্দরবন থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। ক্ষতি হয়েছে, ভ্যান ক্ষতি হয়েছে, হাঁস মুরগি ক্ষতি হয়েছে, এগুলো সব পুড়ে গেছে। একটা ছোট ঘর ছিল পুড়ে গেছে, নাড়ার গাটাটা পুড়ে গেছে। আমরা এসে দেখলাম যে ব্যবহারে জ্বলছে, তারপর আমরা মোটর লাগিয়ে তারপর নেওয়াই। কোথায় এটা? এটা মঠবাড়ি। আর তার পাশে মুরগির বাক্স ছিল, মুরগি মরে গেছে, হাঁস মরে গেছে, বাইক পুড়ে গেছে, ভ্যান পুড়ে গেছে। আর তারপরে নিবালাম যে মোটর খেটিয়ে নিবানো হলো। আর এবার অরবিন্দ ছিল, সন্দীপ ছিল, রাজু ছিল, প্রতিবাসী ছিল, সবাই চলে আসার পরে মনোরঞ্জন মণ্ডল। কোথায় এটা? এটা মঠবাড়ি। 10টার দিকে বাড়ি ভাত খাচ্ছি, হঠাৎ দিকে এদের বাড়ি চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি ওই মুহূর্তে ভাবছি এদের বাড়ি একটা বাচ্চা মেয়ে আছে, ছাদ থেকে পড়ে গেছে, তো ওই জন্য আমি ওখান থেকে ছুটে চলে আসি। এসে দেখলাম এখানে মোটরসাইকেলটা জ্বলছে। এর মোটরসাইকেলটা আমি থামানোর চেষ্টা করছি, বালতি দিয়ে জল দিয়ে, এবং প্রতিবেশী 2-4 জন আছে, সবাই মিলে ঠেকানোর চেষ্টা করছি। তারপরে দেখছি হঠাৎ ওই ধারে যে ঘরটা ছিল, ঘরটা ধরে গেছে, এবং এর ভিতরে হাঁস মুরগি ছিল, সেগুলো লাফাচ্ছে এবং সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাশে নাড়ার গাদা ছিল 2-3খানা। এখন হিঙ্গলগঞ্জের আমরা একটা সীমান্তবর্তী এলাকায়, আয়লা বিধ্বস্ত এই জায়গায় আমরা বসবাস করি। এখানে আগুন বা এই জাতীয় কোনো জিনিস শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য আপাতত একটা দমকল বা ওই জাতীয় কোনো যদি বস্তু হিঙ্গলগঞ্জ ব্লকের ডিপার্টমেন্টের থেকে এপারে দেওয়া হয়, তাহলে আমরা খুব উপকৃত হব। কি নাম? আমার নাম সন্দীপ মণ্ডল।